কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালে আমরা সগলি কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আছেনও আসলে আমরা মনে হয় সগলি কন্টেন্ট মনিটাইজেশন পাবো আসলে পাইনি এটা অনেকেই আমরা তো না পাইলে এখন করণীয় কি তো আমার করে অবশ্যই অনেক কিছুই করণীয় আছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা করণীয় হচ্ছে একটা ফর্ম সাবমিট করা লাগবে আর সেই ফর্মটা কিভাবে সাবমিট করবেন সেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো সগলি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করেন তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সরাসরি যাবো হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার এই ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি করা। যার কারণে সরাসরি আমি লিঙ্ক কপি করার সিস্টেম আপনারা সকলেই জানেন। তো লিঙ্কটা কপি করে নিন। এখন চলে আসবেন, বাইরে আসে এখন আবার ঢুকবেন এখানে। ঢোকার পরে ক্রিয়েটর সাপোর্টটা খুঁজে বের করবেন। এটা এক একজনের এক এক জায়গায় থাকতে পারে। তো ক্রিয়েটর সাপোর্টটা খুঁজে বের করার পরে সরাসরি চলে যাবেন হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যাওয়ার পরে একটু নিচের দিকে আসলেই দেখবেন হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি। এটাতে ক্লিক করার পরে নিচ দিকে একটু স্ক্রল করে বা আপনার উপরেও থাকতে পারে ইনস্ট্যান্স অ্যাডসের হচ্ছে মধ্যে ক্লিক করবেন। যাওয়ার পরে হচ্ছে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো এটা পুরোপুরি আমি পড়ে দেখছি, তারপর আপনারা পড়ে দেখতে পারেন। এখানে ইন দিস ফর্ম, এই ফর্মটা ওপেন করে নেবেন। ফর্মটা ওপেন করার পরে একটু নিচ দিক নিয়ে গেলে এখানে একটা ফর্ম চলে আসে, এখানে একটা আপনার সচল একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, সচল যেটা হচ্ছে রানিং আছে, আপনার ইয়েতে লগ ইন করা আছে, এটা দিবেন আর কি। এরপরে হচ্ছে এখানে দিতে বলতেছে আপনার ফেসবুক ব্যতীত। আচ্ছা, এখানে আগে আপনার ফেসবুক আছে, যে লিঙ্কটা কপি করলেন ওইটা দিলেন। দেওয়ার পরে নিচে দেখেন হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে বলতেছে অন্য কোনো অ্যাকাউন্ট আছে কিনা আপনার, যেমন ইউটিউব, টুইটার বা আদার্স যে কোনো বিষয়ে। তো ওটা থাকলে এখানে দেবেন। তো আমার আছে, বাট আমি এখানে দেব না, দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে লেটস ডু দিস, এটাতে ক্লিক করে দেন। থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্টিং ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ওকে, এটা ফেসবুকের কাজ চলে গেছে। এখন ওনারা এটা পর্যবেক্ষণ করে দেখে তারপরে আর কি আমাদেরকে জানাই দিবে আসলে দেওয়া যাবে কিনা। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে এই ফর্মটা কন্টেন্ট মনিটাইজেশনের ফর্মটা ফিল আপ করবেন।